WBSSC SLST আপার প্রাইমারি সংস্কৃত, WBPSC মাস্টার, UGC নেট সেট, তোমরা যে যেটা প্রিপারেশন নিচ্ছ তোমাদের ক্ষেত্রে এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা প্রতিদিনের মতো সংস্কৃত ব্যাকরণ ক্লাস নিয়ে এসেছি। এটা হচ্ছে সন্ধি থেকে 4 নম্বর ক্লাস। আমরা কথা দিয়েছিলাম পুরো সিলেবাস পড়াবো, সেই অনুযায়ী আমাদের ক্লাস চলছে। তোমরা অতি অবশ্যই এই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। চলো শুরু করি। এখানে দেখো, এর পরের সূত্র হচ্ছে, মানে এর আগে যে ক্লাসটা হয়েছিল তার পরের ক্লাস হচ্ছে এটা বৃদ্ধি রেচি। বৃদ্ধি রেচি হচ্ছে অজ সন্ধির অর্থাৎ স্বরসন্ধির একটা সূত্র। এই বৃদ্ধি রেচি পদটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? বৃদ্ধি এচি। এবারে এই বৃদ্ধি রেচি সূত্রে আদ গহ সূত্র থেকে আদ কথাটা অনুবৃত্তি হবে এবং একহ পূর্বপরায়ঃ এই সূত্রেরও অনুবৃত্তি হবে। এরপরে কি হবে? এই অনুবৃত্তির ফলে এর অর্থ দাঁড়াবে আত এচি পরতঃ পূর্বপরায়ঃ একহ বৃদ্ধিরাদেশঃ ভবতি। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে অ আ বর্ণের পর এইচ। এইচ মানে কি? এ ওই ও ও যদি থাকে তাহলে পূর্ব ও পরের স্থানে বৃদ্ধি একাদেশ হবে। আরো সহজ করে বললে কি হবে দেখো, পূর্ব পদের শেষে যদি অ বা আ থাকে এবং পরপদের প্রথমে যদি এইচ বা এ ওই ও ও এই বর্ণগুলো থাকে তাহলে উভয়ে মিলে বৃদ্ধি হবে। কিরকম দেখো, ও আর আ যুক্ত এইচ এর এ ওই ও ও এর যদি সন্ধি হয় তাহলে কি হবে? বৃদ্ধি হবে। এখন আমাদের জানতে হবে এই বৃদ্ধিটা কি। বৃদ্ধিটা কি? বৃদ্ধিটা হলো, এখানে দেখো, বৃদ্ধি হলো অ এর স্থানে আ আদেশ, হ্রস্ব ই দীর্ঘ ই, এ এর স্থানে ওই আদেশ, হ্রস্ব উ দীর্ঘ উ, ও এর স্থানে ঔ আদেশ, রি আর রির স্থানে আর আদেশ হওয়াকে কি বলা হয়? বৃদ্ধি বলা হয়। তাহলে অ স্থানে আ, হ্রস্ব ই দীর্ঘ ই, এ স্থানে ওই, হ্রস্ব উ দীর্ঘ উ, ও স্থানে ঔ, রি আর রির স্থানে আর হওয়াকে কি বলা হয়? বৃদ্ধি বলা হয়। তার মানে আমাদেরকে এই জায়গাটা অতি অবশ্যই মনে রাখতে হবে। এচি, এচি মানে কি? এইচ সপ্তমী একবচন এচি। এবার এইচ প্রত্যাহার, এবার এইচ প্রত্যাহারস্থ বর্ণ বলো কি কি? এ ওই ও ও। এবারে দেখো, অ কিংবা আ, অ কিংবা আ কারের সঙ্গে যদি এ বা ওই কারের সন্ধি হয়, অ বা আ এর সঙ্গে এ বা ওই কারের যদি সন্ধি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ওইকার হবে। কিরকম হচ্ছে দেখো, এক যুক্ত একম। এখানে একটাকে ভাঙলে কি হয়? এ কয় হসন্ত অ, এক যুক্ত একম। তাহলে এখানে এক এর অ আর একমের এ, এই অ আর এ সন্ধি হয়েছে। এই সন্ধি হয়ে কি হয়েছে? ওইকার হয়েছে। এই সন্ধি হয়ে ওইকার হয়েছে। এই যে ওইকারটা,
ঐকার হয়েছে। এবারে এই ঐকার কি হবে, পূর্ববর্ণের সাথে যুক্ত হবে। এটা মুছে দিই। এবারে দেখো এ কয় ঐকারের, এবারে দেখো এ কয়ের সঙ্গে ঐকার যুক্ত হবে, একই, আর এটা কম, এটা যুক্ত হয়ে কি হয়েছে, একই কম। অনুরূপ ভাবে এখানে দেখো সদা, এখানে কি আছে, আছে, সদা যুক্ত এব, এ আছে, সদৈব, এখানে কি হয়েছে, ঐকার হয়েছে। মত, এখানে কি আছে, অ যুক্ত ওই কম, ওই যুক্ত হয়ে কি হয়েছে, মতই কম, ঐকার হয়েছে, মতই ঐকার, ঐকার হয়েছে। এখানে দেখো মহা, আকার, মহা যুক্ত ঐশ্বর্য, ঐশ্বর্য, এখানেও কি হয়েছে, ঐকার হয়েছে, মহৈশ্বর্য। এরপরে দেখো অ কিংবা আয়ের সঙ্গে যদি ও কিংবা ঔকারের যদি সন্ধি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ঔকার হবে। কিরকম হচ্ছে দেখো, উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে জল যুক্ত ওঘ, জলটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো, জল, শেষে কি আছে, অ, এই অটা ওঘর ও এর সঙ্গে যুক্ত হবে, ও আর ও যুক্ত হয়ে কি হয়েছে, ঔকার হয়েছে, ঔকার হয়েছে, জল ঔ ঘ। এবারে লয় হসন্ত আছে, এই লয় হসন্তের সঙ্গে ঔকার যুক্ত হয়ে কি হবে, জলৌ, তার সঙ্গে ঘটা যুক্ত হবে, জলৌ ঘ। এখানে দেখো উদাহরণস্বরূপ চিত্ত, কি আছে, অ যুক্ত ঔদার্যম, যুক্ত ঔদার্যম, ও আর ঔ যুক্ত হয়ে কি হয়েছে, ঔকার হয়েছে, চিত্তৌদার্যম। সদা যুক্ত ঔৎসুক্যম, এখানে সদা কি আছে, আ আছে, সদা যুক্ত ঔৎসুক্যম, ঔৎসুক্যমের ঔ, ঔকার, তাহলে আকার আর ঔকার যুক্ত হয়ে কি হয়েছে, ঔ হয়েছে, সদৌৎসুক্যম। মহা, এখানেও আ যুক্ত ঔষধি, ঔষধির ও যুক্ত হয়ে কি হয়েছে, ঔ হয়েছে। এবারে এই ঔটা কি হয়েছে, পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হয়েছে, মহৌষধি,